সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার দমদমা শাহাবাজপুর গ্রামের মোহাম্মদ মমিন প্রামাণিকের ছেলে শরীফুল ইসলাম ২০২০ সালের ২৮ মে এক মর্মান্তিক দুর্ঘটনায় কোমর থেকে নিচ পর্যন্ত অবশ হয়ে পড়েন। এখন আর চলাফেরা করতে পারেন না। আমি ২০২০ সালে একটা দুর্ঘটনায় একটা অ্যাক্সিডেন্টে এখনো এইভাবে আমি পড়ে আছি, এখনো সুস্থ হই নাই। জানি না আল্লাহ পাক আমাকে সুস্থ করবো কিনা। ৬ বছর ধরে পড়ে হয়েছে, আমরা চেষ্টা করতেছি এবং এখন সুস্থ হবো কিনা তাও বলতে পারবো না। ভাই আগে ভালো ছিল, সুস্থ ছিল, আমাদের সাথে খেলাধুলা করছে। অনেকদিন প্রায় ৬ বছরের মতো হইলো উনি অসুস্থ আছে, এরকম অবস্থা। এটা দেখলে তো আমাদের একটু খারাপ লাগে। এরপর থেকেই হুইল চেয়ারই তার একমাত্র ভরসা। তার বাবা মমিন প্রামাণিক অটোরিকশা চালিয়ে ছেলের চিকিৎসার ব্যয় বহন করে যাচ্ছেন। আমার আব্বা অটো ভ্যান চালায়, সে দিনে যা কামাই করে তো সেটা দিয়েই দেখা যায় যে আমাদের সংসারটা চলে, সেখান থেকেই হয়তো আমার চিকিৎসাটা হয়। অসুস্থ হওয়ার ২ বছর পর শরীফুলের স্ত্রী তাকে ছেড়ে চলে যান এবং তাদের একমাত্র কন্যা সন্তানকেও সঙ্গে নিয়ে যান। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার স্ত্রী ২ বছর আমাকে একটু দেখাশোনা করে, তারপরে সে এই অবস্থা দেখে সে চলে যায়। আমি সকলের কাছে একটা অনুরোধ যে আমার মেয়েটা জানি আমি দেখতে পারি। দেখা যায় যে সপ্তাহে না হলে ১৫ দিন পর বৃহস্পতিবারে আসলো, আমার কাছে রাতটা থাকলো, শুক্রবারে আবার চলে গেল। নিজের চেষ্টাতে ফেসবুকে সংগ্রামী জীবন নামে একটি অ্যাকাউন্ট খুলে নিয়মিত ভিডিও আপলোড করতে শুরু করেন। যদিও এখনও ফেসবুক থেকে কোনো আয় করতে পারেননি, তবুও তিনি আশা হারাননি। আমি ফেসবুকে কাজ করি প্রায় ১ বছর ধরে। আমি এখনও সফলতার মুখ দেখা পাই নাই। আমার ১৭,০০০ ফ্যামিলি। আমার ফেসবুক আইডির নাম হচ্ছে সংগ্রামী জীবন। আমি সংগ্রাম করে যাচ্ছি। তো আপনারা যদি একটু আমার পাশে থাকে, আমি এদিক দিয়ে আমি সফল হতে পারবো। নিজের সীমাবদ্ধতা সত্ত্বেও প্রতিদিন লড়ে যাচ্ছেন তিনি। তবে শরীর আগের চেয়ে কিছুটা বেশি অসুস্থ থাকায় এখন আর আগের মতো নিয়মিত ভিডিও আপলোড করতে পারেন না। শরীফুল জানিয়েছেন, তিনি শুধু তার মেয়েটিকে সপ্তাহে অন্তত একবার দেখতে চান, মেয়ের সাথে যোগাযোগ রাখতে চান। এটাই এখন তার সবচেয়ে বড় ইচ্ছে। কামারখন্দ নিউজ, সিরাজগঞ্জ।